গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোয়েল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও সঙ্গে নিয়ে। তো দেখো, এখন রেডি হয়ে নিয়েছি আর যাচ্ছি কীর্তনে। তো আগে কীর্তনের ওখানে কিছুক্ষণ বসবো, তারপরে মেলা ঘুরবো। তো তোমরা দেখতে থাকো, চলো। তো গাইস দেখো, আমরা কীর্তনে চলে এসেছি আর আমরা সকলে একসঙ্গে রয়েছি। আর হাসি হবে না সেটা কখনো হয়? এই যে দেখো, হাসি শুরু হয়ে গিয়েছে। এখানে কি নিয়ে হাসাহাসি চলছে বলো তো? এখানে হচ্ছে তিলক পরানো হয়েছে, তো কারটা কীরকম তিলক পরানো হয়েছে তা নিয়ে হাসাহাসি। কারটা বেঁকা দিয়েছে, কারটা সোজা দিয়েছে, তা নিয়ে হাসাহাসি। ওই বৌদিটা প্রথমে দেখলো, দেখে বলছে আমাকে টেরা দিয়েছে। তারপরে আমি একটু দেখে নিয়ে আমি একটু ঠিকঠাক করে নিলাম। তারপরে আমার মা বলছে যে আমাকে কেমন দিয়েছে দেখাতো। আমার মাও বলছে আমাকে কপালের চাঁদ দিয়ে দিয়েছে। তা নিয়ে একটু হাসাহাসি হলো। এবার তার নিয়ে দেখো না কতটা হাসাহাসি এবার হচ্ছে। আমরা যেখানেই থাকি না কেন, কোনো একটা কারণ চাই যে হাসির, কোনো একটা কথা নিয়ে হাসাহাসি শুরু হলেই হলো। এই তো হাসতে শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো, আমার দিদি একটু ওই দিকে বসেছিল, তার জন্য আমার দিদিকে ডাকা হচ্ছে, আর ওই বৌদিকেও ডাকা হচ্ছে, কারণ ওই বৌদিটা একটু দূরে বসেছিল। ডেকে নিয়ে দেখো দিদিদেরকে একটু হাসিয়ে নিলাম আমরা। হাসিয়ে নিয়ে আবার কীর্তনের দিকে মনোযোগ দিলাম, কারণ কীর্তন শুনতে এসেছি, হাসাহাসি করলে তো হবে না, একটু মজা করে নিলাম। যাই হোক, তারপর এবার কীর্তন শুনতে শুরু করলাম। তো দেখো, প্রচুর ভিড় হয়েছিল। আর আমাদের এখানে এই যে গৌরনিতাই একটা রয়েছে, দেখো তোমাদের আমি জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে গৌরনিতাই। আমাদের এই মন্দিরটা না খুব সুন্দর, তোমাদের একদিন শেয়ার করব বলেছি, কিন্তু আমার শেয়ার করা হয় না। তো একদিন দেখি, যদি সময় পাই তো তোমাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। তো দেখো, কীর্তনের শেষে আমরা এখানে এসেছি আসলে এটা হচ্ছে জোল, এখানে হচ্ছে ভাত খাওয়ানো হয়। পুরো 6 দিন কীর্তন হয়, তো 6 দিনই এখানে ভাত খাওয়ানো হয়। দিনের বেলাও খাওয়ানো হয়, রাতের বেলাও খাওয়ানো হয়। আমাদের রাধারানীর এত কৃপা, আর ভগবানের প্রসাদ কে না খেতে ভালোবাসে, তাই আমরাও একটু সেবা করার জন্য এখানে চলে আসলাম। আর সেদিন প্রচুর ভিড় হয়েছিল। তারপরে তো আমরা খেলাম, দিয়ে বাইরে বেরিয়েছি। আর এতটাই রাত হয়ে গিয়েছিল সেদিন যে পুরো মেলা ফাঁকা হয়ে গিয়েছে, তার জন্য দেখো পুরো মেলাটাই হচ্ছে ভিডিও করা হয়েছে, না হলে এত ভিড়ে মেলা ভিডিও করা হতো না। এটা হলো তারপরের দিন। আর এনাকে তো চিনতেই পারছো সকলে, আর আমি আর বিশেষ করে কিছু বলছি না, তো দেখে নাও তোমরাও। বেশ ভালোই কীর্তন করেছিল ছোট বাচ্চা হিসেবে, তার জন্য প্রচুর ভিড় হয়েছিল আমাদের এখানে, প্রচুর ভিড়। যেমন কীর্তনের জায়গায় ভিড়, আর হচ্ছে মেলাতেও ভিড়। ইনি হলেন হচ্ছে ফেমাস গার্ল, তোমরা তো দেখলেই চিনতে পারবে। তো কীর্তন শোনার পর সেদিনও আমরা মেলা চলে এসেছি। কীর্তন শুনবো, মেলা আসবো না তা কখনো হয়? এটাই দেখো, তার জন্য চলে এসেছি। আর এতটাই ভিড় হয়েছিল যে ঠিক মতন আমি ভিডিওটাও করতে পারিনি, প্রচুর ভিড় হয়েছিল। তারপর আমরা হচ্ছে ফুচকা খেতে চলে এসেছিলাম। আর ফুচকা খেতে এসে এতটাই লাইনে দাঁড়াতে হয়েছিল যে বিরক্ত লেগে গেছিলো আমাদের। আগে যারা খাচ্ছিল ওরা এতটা ফুচকা খাচ্ছে যে কি বলবো, মানে খেয়েই শেষ হয় না। আর আমরা মানে একটা মানে দাঁড়াতে দাঁড়াতে বিরক্তি ভাব হয়ে গিয়েছিলো আমাদের। তো অনেকটার পর ওরা সরলো, তারপরে এখানে হচ্ছে পাঁপড় খাচ্ছি, মানে মেলা আসলে তো খেতেই হবে। আর আমাদের হচ্ছে মেলা চলাকালীন হচ্ছে নিরামিষ খাই, তার জন্য তো সেরকম কিছু খেতে পাই না। তো এই পাঁপড়, এখানে আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম খেতে গিয়ে তো দেখলে আমার দিদিকে বলছি চিয়ার্স করতে, আমার দিদি আগে খেতে শুরু করে দিয়েছে। তারপরে ঝালমুড়ি নিলাম, ঝালমুড়ি নিয়ে আবার কিছুক্ষণ কীর্তন শুনলাম, কীর্তন শুনে নিয়ে বাড়ি চলে আসছি। আর বাড়িতে আসার সময় তোমাদেরকে খেতে খেতে দেখাতে দেখাতে নিয়ে আসছি। আর একটা হচ্ছে রিং, একটা না দুটো রিং কিনেছি। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।